খুব সহজে আমি কিভাবে এই কিচেনের ডেকোরেশনটা করলাম সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। তো আমি লো বাজেটে কিভাবে সুন্দর করে ফেলতে পারেন আপনার কিচেনটা সেটাই চলুন দেখা যাক। এই জায়গাটাকে আমি এখন ডেকোরেশনের জন্য তৈরি করে নিব। প্রথমে জিনিসপত্রগুলো সরিয়ে নিব যা যা ছিল, দেন হচ্ছে ওয়ালে ড্রয়িংটা করে নিব। আর এই যে ডাবল টেপগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লাগানোর চেষ্টা করেছিলাম, পরে ওগুলো থাকেনি। এখন ডাবল টেপগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা যায়নি, যেহেতু একটু বড় আর্ট সেই পরিমাণে আমার গোল করার মতো তেমন কিছু ছিল না, যার কারণে আমি যা পেয়েছি হাতের কাছে তাই দিয়ে আর্ট করার চেষ্টা করেছি। একটা বড় বোল নিয়ে গোলটা দেওয়ার চেষ্টা করেছি, তারপরে হচ্ছে কোরানি, নারকেল কোরানোর যে কোরানি ছিল ওটা দিয়ে হচ্ছে যে স্ট্রেট লাইনগুলা দিয়েছি। দেন হচ্ছে ড্রয়িং করার পরে কালার করে নিলাম। ফার্স্টে কালার করার জন্য আমার কাছে যে চওড়া ব্রাশগুলা থাকার কথা সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। দেন হচ্ছে একটা সরু ব্রাশ দিয়ে অনেকটা টাইম নিয়ে আমি প্রথমে বেস কালারটা দিয়ে নিই। বেসটা শুকানোর পরে আমি আরেক কোট রং দিয়ে দিই। দেন হচ্ছে এর উপরে ড্রয়িং করে নেব। আর ড্রয়িংটাও খুবই সিম্পল, আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন বা এটাও কপি করতে পারেন। মূলত এখানে এই যে লতা পাতা, এই ড্রয়িংটা আমার করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু আমি দুই সাইডে দুইটা থিমের উপরে কালার করেছিলাম। মাঝখান দিয়ে সরু একটা চিকন ফাঁকা থেকে যায়, সেই ফাঁকাটাকে আমি হচ্ছে যে ভরাট করার জন্যই এই ড্রয়িংটা মূলত করি। জাস্ট দুটার মধ্যে জোড়া লাগিয়ে যাতে মনে হয় এটা ওগুলারই একটা অংশ, এজন্য। না হলে আমি এটা করব নাই ভেবেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডও বলতেছিল যে এটা ফাঁকা ফাঁকা লাগতেছে, কিছু একটা এর মধ্যে করে দাও। তো ওর কথা শুনে মূলত এই জিনিসটা করা, কিন্তু করার পরে দেখলাম যে খারাপ না, ভালোই লাগতেছে। আচ্ছা, এবার আসি রঙের পালায়। রং হচ্ছে এটা পুরোটাই অ্যাক্রিলিক কালার দিয়ে করা। আমি রং আমার কিনতে হয়নি, বাসায় ছিল আমার অ্যাক্রিলিক যে কালারগুলা, ওগুলা থেকে আমার করা। আর অ্যাক্রিলিক কালার যখন আপনি ওয়ালে দিবেন তখন হচ্ছে যে একটু জল মিশিয়ে নেবেন, না হলে এটা মিশতে চায় না। আর অ্যাক্রিলিক দিয়ে যখন ওয়ালে বড় জায়গায় পেইন্ট করবেন তখন বেশি জল মেশাতে হয়, কারণ হচ্ছে না হলে অ্যাক্রিলিকটা ঘনত্ব খুবই বেশি, যার কারণে এটা মিশতে চায় না এবং প্রচুর পরিমাণে রং অপচয় হয়, কিন্তু জল দিলে সহজে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এই কালো রংটা দিয়ে যখন পেইন্ট করবেন তখন হচ্ছে যে এটার রঙের সাথে জল মেশানোর দরকার নেই, জাস্ট তুলিটা একটু চুবিয়ে নিলেই হয়। তো এই যে হচ্ছে ফাইনাল লুক, আর কেমন লেগেছে সবাই অবশ্য আমাকে জানাবেন। আমি খুব একটা সুন্দর করতে পারিনি, আরও সুন্দর করার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে যে এই কালারগুলো আমি চেয়েছিলাম আর একটু হালকা করে দেওয়ার, কিন্তু সেটা আমি করতে পারিনি, কারণ হচ্ছে আলসেমি। টাটা।